হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ট্যাপ সোয়াপ নিয়ে। গতকালকে থেকে আপনারা যদি লক্ষ্য করেন, একটা স্ক্রিনশট কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে এবং সেই স্ক্রিনশটের উপরে নির্ভর করে অনেকেই কিন্তু ট্যাপ সোয়াপে কাজ করা বাদ দিয়ে দিছে এবং অনেকের মুখে মুখে কিন্তু এই কথাটা চলে আসে যে ট্যাপ সোয়াপ প্রজেক্টটা আসলে একটা স্ক্যাম প্রজেক্ট। তো আসলে ওই স্ক্রিনশটে কি কি বলা হয়েছে এবং ওইটার পিছনে কি কি অর্থ আছে, আমি টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দিব এবং এইখান থেকে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে ট্যাপ সোয়াপটা আসলে স্ক্যাম প্রজেক্ট নাকি রিয়েল প্রজেক্ট এবং এইখানে আপনাদের কাজ করাটা উচিত হবে কিনা। তো যার কারণে বলতেছি ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো যাই হোক, বর্তমানে কিন্তু ট্যাপ সোয়াপে প্রবেশ করা যাচ্ছে না, এটা নিয়ে কিন্তু অনেকেই টেনশন করতে পারে। তো এই জায়গায় আপনারা লক্ষ্য করেন, দ্য অ্যাপ্লিকেশন ইজ কারেন্টলি ওভারলোড, থ্যাংক ইউ ফর ইউর পেটেন্স। মানে এই জায়গায় বলা হচ্ছে বর্তমানে কিন্তু তাদের সার্ভারে প্রচুর পরিমাণে ওভারলোড চলতেছে, এই জন্য কিন্তু ট্যাপ সোয়াপে প্রবেশ করা যাচ্ছে না। তো এটা নিয়ে আপনারা কেউ টেনশন করবেন না, খুব তাড়াতাড়ি কিন্তু তাদের সার্ভারটা নর্মাল হয়ে যাবে এবং আপনারা এখানে প্রবেশ করতে পারবেন। তো মাঝে মাঝে আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু সার্ভার ইস্যু হইতে পারে। তো চলুন এখন আমরা মেইন বিষয়টা নিয়ে কথা বলি। তো গতকালকে থেকে ট্যাপ সোয়াপের যে স্ক্রিনশটটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, সেই কাঙ্ক্ষিত স্ক্রিনশট হচ্ছে এইটা। তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন, এখানে মূলত সলানা ব্লকচেনের যে অ্যাডমিন আছে সে একটা কথা বলছে। তো এই বিষয়টাকে লক্ষ্য করে কিন্তু অনেকেই অনেক ধরনের কথা বলতেছে এবং অনেকেই বলতেছে যে ট্যাপ সোয়াপ প্রজেক্টটা আসলে একটা স্ক্যাম প্রজেক্ট। তো এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি এবং এটার পরে তারা আরো কি কি কথা এখানে বলছে, তো টোটাল বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিব। তো এট ফার্স্ট আপনারা লক্ষ্য করেন, একজন ব্যক্তি এখানে প্রশ্ন করছে হোয়াট ইজ অ্যাবাউট ট্যাপ সোয়াপ, মানে সলানা ব্লকচেনের যে অ্যাডমিন আছে বা তাদের যে চ্যাট গ্রুপ আছে সেখানে এই প্রশ্নটা করছে যে ট্যাপ সোয়াপ আসলে কি। তো এটার বিষয়ে জানতে চাওয়ার পরে অ্যাডমিন এখানে একটা আনসার দিচ্ছে, সেটা হচ্ছে ট্যাপ সোয়াপ is not a Solana project. You cannot swap point for Sol. There is no connection between Solana and ট্যাপ সোয়াপ. We cannot help with anything ট্যাপ সোয়াপ related. তো এই বিষয়টা আসলে কি, এখানে বলা হয়েছে যে ট্যাপ সোয়াপের সাথে Solana ব্লকচেনের কোনো সম্পর্ক নাই, এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে ইউ ক্যান নট সোয়াপ পয়েন্ট ফর সোল, মানে আপনি ট্যাপ সোয়াপের কোনো পয়েন্ট সোয়াপ করে বা কনভার্ট করে সোল নিতে পারবেন না। দেয়ার ইজ নো কানেকশন বিটুইন সলানা এন্ড ট্যাপ সোয়াপ, মানে আবারও বলা হচ্ছে যে ট্যাপ সোয়াপের সাথে সলানা ব্লকচেনের কোনো কানেকশন নাই। তারপরে বলা হচ্ছে উই ক্যান নট হেল্প ইউ এনিথিং ট্যাপ সোয়াপ রিলেটেড, মানে আমি আপনাকে ট্যাপ সোয়াপের বিষয়ে কোনো হেল্প করতে পারবো না। তো এই জায়গায় প্রথমে যে কথাটা বলা হয়েছে যে ট্যাপ সোয়াপের সাথে সলানা ব্লকচেনের কোনো সম্পর্ক নাই, অথচ আপনারা অনেকেই কিন্তু এখানে কাজ করতেছেন যে ট্যাপ সোয়াপ হচ্ছে সলানা ব্লকচেনের একটা প্রজেক্ট, যার কারণে মূলত আপনারা এখানে কাজটা করতেছেন। তো এই স্ক্রিনশটটা দেখে অনেকের কিন্তু মন ভেঙে গেছে, যার কারণে অনেকেই কিন্তু এখানে কাজ করা বাদ দিয়ে দিচ্ছে, যেহেতু সলানা ব্লকচেনের এডমিন এখানে ডিরেক্টলি বলছে যে ট্যাপ সোয়াপের সাথে তাদের কোনো ধরনের সম্পর্ক নেই। তো আসলেই কি তাহলে ট্যাপ সোয়াপ প্রজেক্টটা স্ক্যাম কিনা? তারপরে এই জায়গায় আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু আরেকটা কথা বলা হয়েছে। এট ফার্স্ট আমি তাদের কথাগুলো আপনাদের বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি নিজস্ব কিছু মতামত এবং আমার পার্সোনাল যে রিসার্চ আছে সেগুলো থেকে আপনাদের কিছু বলার ট্রাই করবো। তো এখানে আপনারা লক্ষ্য করেন, এখানে বলা হয়েছে হ্যালো, সলানা ইজ এ ব্লকচেন দ্যাট এনিওয়ান ক্যান বিল্ড অন, ইটস ইউর জব টু মেক রিসার্চ বিফোর এঙ্গেজিং। এবং উপরে আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে হ্যালো, সলানা ইজ এ ব্লকচেন দ্যাট এনিওয়ান ক্যান বিল্ড অন, ডু ইউর অন রিসার্চ, মানে সলানা কিন্তু একটা ব্লকচেন এবং এই ব্লকচেনের আন্ডারে যে কেউ কিন্তু প্রজেক্ট লঞ্চ করতে পারবে। বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার ভাবে বোঝাচ্ছি। যেমন বিএনবি স্মার্ট চেন হচ্ছে একটা ব্লকচেন, তারপর হচ্ছে ERC20 বা ইথেরিয়াম যে চেনটা আছে সেটাও কিন্তু একটা ব্লকচেন। তো এই সমস্ত যত ব্লকচেন আছে সেই ব্লকচেনের আন্ডারে যতগুলা প্রজেক্ট লঞ্চ করা হবে সমস্ত প্রজেক্ট থেকে তারা কিন্তু একটা কমিশন আর্নিং করতে পারবে। যেমন আপনারা যদি বিএনবি চেইনের কোনো প্রজেক্টে কাজ করতে যান, যেমন সর্বপ্রথম কিন্তু আইস মাইনিং থেকে যে আপনারা পেমেন্টটা তুলছিলেন সেখানে কিন্তু আপনাদের বিএনবি হিসাবে গ্যাস ফি লাগছিল। তো ওই জায়গায় আপনাদের যে গ্যাস ফিটা লাগছিল সেটাই মূলত ব্লকচেনের একটা কমিশন আর্নিং, বিষয়টা বুঝেন। ঠিক তেমনি ট্যাপ সোয়াপ হচ্ছে সলানা ব্লকচেনের আন্ডারে বিল্ড করতেছে এবং এটা যখন আপনারা সোয়াপ করবেন বা কনভার্ট করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের একটা সোল ফি লাগবে, মানে কিছু পরিমাণ সোল ফি লাগবে।
তো এটাই হচ্ছে মূলত ব্লক চেনের একটা কমিশন। তো এই জায়গায় ট্যাপ সোয়াপের সাথে সলানা ব্লক চেনের কিন্তু অবশ্যই একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে আমি যে আপনাদের বললাম যে একটা ব্লক চেনে যে কেউ কিন্তু প্রজেক্টটা লঞ্চ করতে পারবে, তাই বলে এরকম না যে সলানা ব্লক চেন নিজেই এই প্রজেক্টটা তৈরি করছে, এটা হচ্ছে তাদের নিজস্ব প্রজেক্ট, এরকম কিন্তু না। তো এই বিষয়টাই মূলত তারা এখানে বলতেছে যে আমরা এই প্রজেক্টটা তৈরি করি নাই, তবে আমাদের ব্লক চেনে যে কেউ কিন্তু প্রজেক্ট লঞ্চ করতে পারবে বা বিল্ড করতে পারবে। এবং আপনি কোন প্রজেক্টে কাজ করবেন, সেটা স্ক্যাম প্রজেক্ট নাকি রিয়েল প্রজেক্ট, সেটা অবশ্যই আপনার নিজেকে রিসার্চ করতে হবে, নিজেকে খুঁজে বের করতে হবে যে এটা আসল প্রজেক্ট এবং এটা স্ক্যাম প্রজেক্ট। তো আশা করি আপনারা এই দুইটা স্ক্রিনশটের অর্থগুলো বুঝতে পারছেন। তো তারপরে আরেকটা স্ক্রিনশট আপনারা এখানে লক্ষ্য করেন। তো এই জায়গায় এক ব্যক্তি প্রশ্ন করছে, হোয়াই ইউ আর নট টকিং এনি অ্যাকশন এগেনস্ট ইট, দে আর স্ক্যামিং আস, হোয়াট ক্যান উই ডু, অ্যাবাউট 15 মিলিয়ন ইউজার উইল গেট স্ক্যাম। মানে সেই ব্যক্তিটা সলানা ব্লকচেনের এডমিনকে এখানে প্রশ্ন করছে যে আপনারা এই বিষয়ে কেন কোনো অ্যাকশন নিচ্ছেন না, আপনাদের চোখের সামনে মোটামুটি 15 মিলিয়ন প্লাস ইউজারের সাথে তারা স্ক্যামিং করতেছে। তো এই জায়গায় লক্ষ্য করেন এই প্রশ্নের আনসারে তাদের সাপোর্ট এডমিন এখানে কি কথা বলছে, হোয়াই ডিড নট সেড দ্যাট ইটস স্ক্যাম। মানে তারা তো কোনোভাবে বলেনি যে এই প্রজেক্টটা স্ক্যাম, উই সেড দ্যাট ইটস নট এ পার্ট অফ সলানা। মানে তারা এই কথাটাই বলছে যে সলানা ব্লক চেনের আন্ডারে তো যে কেউ প্রজেক্ট লঞ্চ করতে পারে, তাই বলে সলানা ব্লক চেনের যে টিম আছে তাদের তো এই প্রজেক্ট নেই, এই কথাটাই শুধুমাত্র তারা এখানে বলছে। তারপর আরেকটা কথা বলছে, ডিড দে আস্ক ইউ টু সেন্ড এনি মানি। মানে আপনি যে এই প্রজেক্টটাকে স্ক্যাম করতেছেন, এই প্রজেক্টটা কি কোনোভাবে আপনার কাছে টাকা দাবি করছে কিনা, এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো এই বিষয়টা আমিও আপনাদের বলতেছি, স্ক্যাম কাকে বলে? স্ক্যাম হচ্ছে যে প্রজেক্টটা আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মার্কেট থেকে উঠে চলে যাবে, সেটাকেই মূলত স্ক্যাম বলা হয়। কিন্তু ট্যাপ সোয়াপে তো আপনারা এখন পর্যন্ত ফ্রিতে কাজ করতেছেন, এখানে তো আপনাদের কাছে কোনো ধরনের টাকা দাবি করা হয়নি, তাহলে আপনারা কেন এই প্রজেক্টটাকে স্ক্যাম করতেছেন? তো আশা করি আপনারা এই বিষয়টাও ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন জাস্ট আমি আপনাদের কিছু কথা বলি, সেটা হচ্ছে যেমন নোট কয়েন থেকে কিন্তু কয়েকদিন আগে আমরা সবাই পেমেন্টটা তুলতে পারছি। তো নোট কয়েন মূলত টন ব্লক চেনের আন্ডারে কিন্তু মার্কেটে লঞ্চ করছিল, ঠিক তেমনি ট্যাপ সোয়াপ যে প্রজেক্টটা আছে এটা কিন্তু সলানা ব্লক চেনের উপরে বিল্ড করা হচ্ছে। এবং বর্তমানে আপনারা যদি লক্ষ্য করেন সলানা ব্লক চেনের যে চার্ট গ্রুপটা আছে এখানে কিন্তু মোটামুটি 62,000 প্লাস ইউজার জয়েন আছে। এবং আপনারা যদি ট্যাপ সোয়াপের দিকে একটু লক্ষ্য করেন, ট্যাপ সোয়াপের কমিউনিটি যদি আপনারা এই জায়গায় একটু লক্ষ্য করেন, এখানে দেখতে পারবেন মোটামুটি 12 মিলিয়নের কাছাকাছি কিন্তু তাদের সাবস্ক্রাইবার। তো এখানে মূলত অনেক বড় একটা ডিফারেন্স কিন্তু দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে ট্যাপ সোয়াপ যে কমিউনিটি আছে তারা যদি চায় যে যে কোনো ব্লক চেনের সাথে বা যে কোনো প্রজেক্টের সাথে তারা কোলাবোরেশন করবে বা পার্টনারশিপ করবে, তারা কিন্তু খুবই সহজভাবে খুবই ইজিলি ভাবে কিন্তু কোলাবোরেশনটা করতে পারবে এবং পার্টনারশিপটা করতে পারবে। এক কথায় বলতে গেলে সলানা ব্লকচেনের থেকে ট্যাপসপ যে কমিউনিটি আছে এটা কিন্তু বর্তমানে অনেক উপরে চলে গেছে। এবং বর্তমানে যদি ট্যাপসপ কমিউনিটি চায় যে সলানা ব্লকচেনের সাথে তারা পার্টনারশিপ করবে, তারা কিন্তু অনায়াসে এই পার্টনারশিপটা করতে পারবে, কোনো ব্যাপারই না। তবে তারা পার্টনারশিপ করবে কেন? পার্টনারশিপ করে তো তাদের কোনো লাভ হবে না। তো এই জায়গায় বিষয় হচ্ছে তারা কিন্তু যে কোনো ব্লকচেন প্রজেক্টটা লঞ্চ করতে পারবে। তারা যেহেতু বলছে যে তারা সলানা ব্লকচেনের আন্ডারে প্রজেক্টটা বিল্ড করতেছে, তারা যদি মনে করে যে এখনই তারা এই ব্লকচেনটা চেঞ্জ করে অন্য ব্লকচেনে চলে যাবে, তারা কিন্তু অনায়াসেই চলে যাইতে পারবে। এতে করে কিন্তু সলানা ব্লকচেনেরই লস হবে। তো এই জন্য আমি জাস্ট আপনাদের একটা কথাই বলবো, অবশ্যই আপনারা বুঝে শুনে কাজ করবেন এবং না বুঝে কখনো কথা বলবেন না। কারণ হচ্ছে এটাই, আমরা আপনারা যেহেতু এতদিন থেকে ট্যাপ সোয়াপে কাজ করে আসতেছি, আমরা কিন্তু অবশ্যই এখানে পেমেন্ট পাওয়ার আশায় কিন্তু কাজ করতেছি। তো এই জায়গায় আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি এখানে পেমেন্টটা নিতে চান তাহলে অবশ্যই আপনারা বুঝে শুনে কথা বলবেন, না বুঝে কোনো কথা বলবেন না। তার পিছনের যে কারণটা সেটা হচ্ছে, সাধারণ জনগণ যদি চায় তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। যেমন সলানা ব্লকচেন আছে এবং ট্যাপ সোয়াপ আছে, এরকম আরো অনেক প্রজেক্ট আছে। তারা চাইলে কিন্তু যে কোনো সময় এই প্রজেক্টগুলোকে একবারে আকাশ থেকে টেনে নিয়ে মাটিতে মিশাই দিতে পারে। তার কারণটা আমি আপনাদের ক্লিয়ার করি। আমরা যে সাধারণ ইউজারগুলো আছে, আমরা যদি সকলে একসাথে যে কোনো প্রজেক্টকে স্ক্যাম ট্যাগ দেওয়া শুরু করি, তাহলে কিন্তু অনায়াসে একটা প্রজেক্ট আকাশ থেকে একবারে মাটিতে পড়ে যাবে। তো এই জন্যই আমি জাস্ট আপনাদের বলবো যে কেউ না বুঝে কথা বলবেন না। যে কোনো ভালো প্রজেক্টকে যদি সবাই একসাথে স্ক্যাম ট্যাগ দেয়, সেটাও কিন্তু স্ক্যামে পরিণত হয়ে যায়। তো এই জন্য আমরা যেহেতু এতদিন থেকে এখানে পরিশ্রম করছি, অবশ্যই কিন্তু
সর্বশেষ এখান থেকে আমরা ভালো কিছু পাবো। আর ট্যাপসপ যে কমিউনিটি আছে তারাও কিন্তু অবশ্যই আমাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছে, তো অবশ্যই তাদেরকে কিন্তু সুযোগটা দেওয়া উচিত। আপনারা কেউ ভুলবশত স্ক্যাম ট্যাগ দিয়ে ট্যাপসপের ক্ষতি করবেন না, এতে করে শেষ ফলাফল কিন্তু এরকমও হইতে পারে ভালো একটা প্রজেক্ট কিন্তু সাধারণ জনগণের স্ক্যাম ট্যাগের কারণে স্ক্যামে পরিণত হয়ে যাইতে পারে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তো অবশ্যই আপনারা গুজবে কান না দিয়ে মনোযোগ দিয়ে কাজ করতে থাকেন, খুব তাড়াতাড়ি কিন্তু এখান থেকে আমরা ভালো একটা কিছু পেতে যাচ্ছি। তো আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।